কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করবেন। সমস্ত বান্দা বান্দীকে একত্রিত করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীকে একটা করে আমলনামা দিয়ে দিবেন। একটা করে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা পড়ো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা পড়ো, এ বান্দা পড়ো। আমলনামা বের করে যখন দেখা শুরু করে দিব, বান্দা আমরা আফসোস করতে থাকবো, হায় রে হায়, এ কেমন কিতাব আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়ে দিল। এটা কেমন কিতাব? এই কিতাব যদি আমি হাতেই না পাইতাম, এই কিতাব দুনিয়ার ভিতরে জন্মগ্রহণই না করতাম, একটা কোন অপরাধ এই কিতাবের ভিতরে ছাড় পড়ে নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা কাবীরাতান ইল্লা ছোট বড় কোনো গুনাহ ছাড়া পড়ে নাই, কোনো কাজই ছাড়া পড়ে নাই। মুফাসসিরিন ইকরামে আয়াতে কারিমার তাফসিরে লেখেন, বান্দা যে মুস্কি মুস্কি হাসি দিয়েছে, সেই হাসিটাও কিন্তু ওই কিতাবের ভিতরে লেখা থাকবে, লেখা থাকবে। মুসলমান আল্লাহর বান্দা, রাতের অন্ধকারে গোপনে কত গুনাহ করি আমরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ও মা, জীবনে কত স্বামীর নাফরমানি করি, স্বামীর অবাধ্যচারণ করি। একটা বারও যদি আমরা বুঝতাম স্বামীর কত বড় মূল্য, স্বামীর কত বড় দাম, যদি দুনিয়াতে কাউকে সেজদা করার হুকুম দিত, তাহলে নারীদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার হুকুম দেওয়া হইতো। এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা। কোন স্ত্রীর উপরে যদি কোন স্বামীর নারাজ থাকে, তাহলে আল্লাহর ওই বান্দির জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য স্বামীকে মূল্যায়ন করেন, স্বামীর প্রতি মহাব্বত বাড়ায় দেন, স্বামীকে ভালোবাসেন। যদিও মনে করতে পারেন স্বামী আমার খারাপ, স্বামী আমার ভালো না, আমার সাথে অত্যাচার করে, আমাকে আঘাত করে, আমার সাথে সব সময় দুর্ব্যবহার করে, আপনি ভালো ব্যবহার করেন, আপনি ভালো আচরণ করেন, দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার স্বামীকেও ভালো বানায় দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। পর্দার অন্তরালে আমার মায়েরা আছে, মাদেরকে ভালো হতে হবে। একটা জাতি গঠন করার পেছনে সবচাইতে বড় ভূমিকা হচ্ছে মাদের। কথা বলেন ঠিক কি না? সন্তান ভালো করার পেছনে সবচাইতে বড় ভূমিকা হচ্ছে মায়ের। একজন মা যদি ভালো না হয়, একজন মা যদি ভালো না হয়, বাবা যত ভালোই হোক না কেন, যতই ভালো হোক না কেন, ওই পরিবারের সন্তান কখনো মানুষ হওয়া সম্ভব হবে না। নষ্ট হওয়ার সম্ভাবনা 90 থেকে 99% রয়েছে। কথা বলেন ঠিক কি না? কারণ বাবা তো উপার্জন করার জন্য বাহিরে, আর একজন সন্তান মায়ের কাছে থাকে সবচাইতে বেশি সময়। সেই মা যদি সন্তানদেরকে শিক্ষা দিতে না পারে, আদব শিক্ষা দিতে না পারে, তাহলে এই সন্তান কখনো আদবওয়ালা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, অনেক মা আমার উপরে কষ্ট পাবেন, রাগ করবেন। কষ্ট দেওয়ার জন্য, রাগ করার জন্য কথাগুলি বলছি না, কারণ আপনারা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির প্রিয় ব্যক্তি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আপনাদেরকে বেশি মহব্বত করে। আল্লাহ
বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহর যেই বান্দার ঘরে প্রথম কন্যা সন্তান হবে, ওই পরিবারের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা খায়ের ও বরকত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর রাসূল কিন্তু বলেন নাই প্রথম সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে ওই পরিবারের ভেতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এই কথা বলে নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কন্যা সন্তানের ব্যাপারে বলেছেন। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল মাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কথা বলেন ঠিক কি না? কিন্তু বর্তমান জামানায় সেই মায়েরা রাস্তাঘাটে এমন ভাবে চলাফেরা করে, হাই রে হাই, আধা ন্যাংটা পরিবেশে এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, পোশাকের অবস্থান দেখলে শুধুমাত্র নাউজুবিল্লাহ জবান থেকে বের হয়, কথা বলেন ঠিক কি না? ডানে তাকাবেন নাউজুবিল্লাহ, বামে তাকাবেন নাউজুবিল্লাহ, সামনে তাকাবেন নাউজুবিল্লাহ, পেছনে তাকাবেন নাউজুবিল্লাহ, শুধু নাউজুবিল্লাহ বলতে থাকবেন। বর্তমান সমাজে রাস্তাঘাটে বের হইলে সুবহানাল্লাহ বলার অপশন খুঁজে পাওয়া যায় না। যেদিকেই তাকাবেন শুধু অশ্লীল নারীদের কারবার, কথা বলেন ঠিক কি না? হাই রে হাই, এমন পরিবেশ, এমন পরিস্থিতি, কথা কন। মোবাইল ফোন দেখে আর সেই মডেলিং করার চেষ্টা করে, কথা কন ঠিক না বেটি? টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, কথা কন ঠিক না বেটি? টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, কথা বলেন ঠিক না বেটি? আরে যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো গিয়া রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে, কথা কন ঠিক না বেটি? আরে যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মনে হয়ে যায় আমি হতাশ, এসব দেখে যাই যে মনে হয়ে যায় আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, কথা বলেন ঠিক না বেটি? বাবা হইয়া ছেলে এবং মেয়েকে বলে, বাবা অমুক শিল্পীর গানটা বের করে দেয়া। আপনাদের এলাকায় মনে হয় নাই? বাহিরে আবার বড় করে গল্প করে কয়, আমি আর মোবাইল টিপতে কি পারি, আমার বেটা আরো স্মার্ট, কথা কন না গা? আমি গান বার করতে পারি না, আমার ছেলের কাছ থেকে গান বের করে নেই, তার মানে খুবই পাকা। তার মানে তুমি কি একটা বারের জন্য নিজেকে লজ্জিত মনে করলে না? তুমি তো বাটপার, তোমার সন্তান এখনই তোমার চাইতে বড় বাটপার হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? তার মানে তোমার গান শোনার নেশা আছে, বের করতে পারো না, তুমি তোমার ছেলের কাছ থেকে বের করে নাও। তার মানে তোমার সন্তানের গান শোনার অভ্যাসও আছে, আবার গান বের করারও বুদ্ধি রয়েছে। তার মানে তুমি এখন বোঝো তোমার চাইতে বড় বাটপার এখনই তোমার সন্তান হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? লজ্জা করে না তোমার? তোমার সন্তান ঘরের ভেতরে, তোমার মেয়ে, তোমার বিবি ঘরের ভেতরে গান, ডিজে পার্টি, ডিজে গান, অশ্লীল নারীদের ডান্স এবং নাচ তুমি দেখো, একসঙ্গে ছেলেও দেখে, মেয়েও দেখে, বাবাও দেখে, আবার মাও দেখে, একসঙ্গে যে তোমরা নাচ গানগুলি দেখতেছ, তোমাদের কি লজ্জা হয় না? তার মানে তোমরা বেহায়া বেশরম, লজ্জা নাই তোমাদের। তার মানে যার লজ্জা নাই তার জন্য জান্নাত নাই।
তার ঈমান নাই। কারণ লজ্জা হইতেছে ঈমানের অঙ্গ। তোমার লজ্জাই নাই, তার মানে তোমার ঈমান নাই, তার মানে তোমার জন্য জান্নাতও নাই। কথা বলেন ঠিক কিনা?